2024 সালের সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়ে চলে এলাম ভূগোল বিষয়ের একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটি বড় প্রশ্ন উচ্চ মাধ্যমিক টেস্ট ও ফাইনালের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভূগোল বিষয়ে 7 মার্কের বড় প্রশ্ন হয় এবং 7 মার্কের যে কটি বড় প্রশ্ন এই ভূগোল প্রশ্নপত্রে দেওয়া রয়েছে প্রত্যেকটি প্রশ্ন যদি তোমরা খুব ভালো করে পড়ে রাখো তাহলে আশা রাখছি পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে। তাই যে সমস্ত ছাত্রছাত্রীরা ভূগোল বিষয়ে ভালো রেজাল্ট করতে চাও আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং এই প্রশ্নপত্রে থাকা প্রতিটি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে উচ্চ মাধ্যমিক ভূগোল সহ অন্যান্য সকল বিষয়ের সাজেশন ও নমুনা প্রশ্নপত্র পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। প্রথম থেকে একটি সম্পূর্ণ প্রশ্নপত্র দেখে নেব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে তোমাদের প্রস্তুতি কতটা রয়েছে। একের দাগে বলা হচ্ছে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 21টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 21 নম্বর এখানে রয়েছে। 1.1 দাগের প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর ক্রিয়া করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে? উত্তর হবে বহির্জাত প্রক্রিয়া। এরপর 1.2 দাগের প্রশ্ন, জেট বায়ুপ্রবাহ দেখা যায়? উত্তর হবে ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ারে। 1.3 দাগের প্রশ্ন, কেরলের উপকূলে পুরোদেশীয় বাঁধের পিছনে বহু সংখ্যায় দেখা যায়? উত্তর হবে কয়াল। 1.4 দাগের প্রশ্ন, নদীর ক্ষয়কার্যের পরিণত পর্যায়ে সৃষ্টি হয়? উত্তর হবে পরবর্তী নদী। নেক্সট 1.5 দাগের প্রশ্ন, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়? উত্তর হবে ব্লো হোল। 1.6 দাগের প্রশ্ন, ভৌমজলের চলাচল বা পরিবহনের একটি নিয়ন্ত্রক হলো? উত্তর হবে অনুশ্রবণ। নেক্সট 1.7 দাগের প্রশ্ন, একটি আদর্শ মাটির পরিলেখ? উত্তর হবে 5টি স্তর গড়ে ওঠে। 1.8 দাগের প্রশ্ন, মিথেন গ্যাসের প্রধান উৎস হলো? উত্তর হবে শস্যভূমি। 1.9 দাগের প্রশ্ন, মৌসুমি বায়ুপ্রবাহ হলো এক ধরনের? উত্তর হবে সাময়িক বায়ু। এরপর 1.10 দাগের প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টি হয়? উত্তর হবে উষ্ণ সমুদ্রপৃষ্ঠে। 1.11 দাগের প্রশ্ন, ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল অবস্থিত? উত্তর হবে সুন্দরবনে। 1.12 দাগের প্রশ্ন, জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়? উত্তর হবে লবণাঙ্গ উদ্ভিদে। নেক্সট 1.13 দাগের প্রশ্ন, সারা বছর শাকসবজি চাষকে কি বলে? উত্তর হবে ফ্লোরিকালচার। নেক্সট 1.14 দাগের প্রশ্ন, বাস্তুতন্ত্র শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী? উত্তর হবে ট্রান্সলে। 1.15 দাগের প্রশ্ন, শ্রীলঙ্কায় যে ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত তা হলো? উত্তর হবে ডাব। 1.16 দাগের প্রশ্ন, সোনালী পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত তার নাম হলো? উত্তর হবে পরামর্শদান। নেক্সট 1.17 দাগের প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি নামে বিখ্যাত শহরটি হলো? উত্তর হবে বেঙ্গালুরু। 1.18 দাগের প্রশ্ন, জলবিন্দু বসতি দেখা যায়? উত্তর হবে শুষ্ক মরু অঞ্চল। এরপর 1.19 দাগের প্রশ্ন, গ্রামের পোশাকি নাম? উত্তর হবে মৌজা। 1.20 দাগের প্রশ্ন, বিশ্বের একটি জনবিরল দেশ হলো? উত্তর হবে অস্ট্রেলিয়া। এরপর 21 দাগে এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, উন্নয়নের জীবনরেখা বলে? উত্তর হবে জলপথকে। এই ছিল 1 দাগ থেকে 21টি এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপরে আমরা দেখে নেব 2 দাগ, যেখানে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে এসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে 14টি। এসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 14 নম্বর রয়েছে। 2.1 দাগের প্রশ্ন, জলবিন্দু বসতি বলতে কি বোঝো? নেক্সট 2.2 দাগের প্রশ্ন, রিয়া উপকূল বলতে কি বোঝায়? 2.2 অথবা দাগের প্রশ্ন, প্রবাল প্রাচীর কাকে বলে? এরপর 2.3 দাগের প্রশ্ন, পেডিমেন্ট কিভাবে গঠিত হয়? 2.4 দাগের প্রশ্ন, অনুগামী নদীর সংজ্ঞা দাও। 2.5 দাগের প্রশ্ন, হিউমাস কি? 2.5 অথবা দাগের প্রশ্ন, মৃত্তিকার স্তর কাকে বলে? 2.6 দাগের প্রশ্ন, জেট বায়ুপ্রবাহ কি? 2.6 অথবা দাগের প্রশ্ন, প্রতীপ ঘূর্ণবাত কাকে বলে? 2.7 দাগের প্রশ্ন, পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও। এখানে থাকা প্রত্যেকটি এসিকিউ টাইপ প্রশ্ন ভীষণই গুরুত্বপূর্ণ, কাজেই প্রত্যেকটি প্রশ্নের উত্তর রেডি করে খুব ভালো করে পড়ে নেবে। এরপর 2.8 দাগের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম লেখো। 2.9 দাগের প্রশ্ন, আইসোটিম কি? 2.9 অথবা দাগের প্রশ্ন, দক্ষিণ ভারতের 2টি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম লেখো। 2.10 দাগের প্রশ্ন, শুষ্ক ক্ষয়চক্রের কোন পর্যায়ে পেডিমেন্ট গড়ে ওঠে? নেক্সট 2.11 দাগের প্রশ্ন, ফেজ কি? 11 অথবা দাগের প্রশ্ন, উপকূল কাকে বলে? 2.12 দাগের প্রশ্ন, হরপা বান বলতে কি বোঝায়? 2.13 দাগের প্রশ্ন, শুষ্ক কৃষি কাকে বলে? 2.13 অথবা দাগের প্রশ্ন, বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে? এবং এরপরে এসিকিউ টাইপ শেষ প্রশ্ন, শস্য প্রবরতার সংজ্ঞা দাও। এই ছিল 14টি এসিকিউ টাইপ প্রশ্ন। এরপরে দেখে নেব 3 দাগ, যেখানে বলা হচ্ছে
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 7 মার্কের 5টি বড় প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 7 করে, টোটাল 35 নম্বর এখানে রয়েছে। আর জানিয়ে রাখা প্রয়োজন, উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষাতে 7 মার্কের কোনো একটি প্রশ্ন পরীক্ষাতে আসবে না। 5+2 বা 4+3 এইভাবে কাটা প্রশ্ন পরীক্ষাতে আসবে। সো বড় প্রশ্ন হিসাবে 4 ও 5 নম্বরের প্রশ্ন পেয়ে যাবে পরীক্ষাতে, এবং ওর সাথে 2 ও 3 মার্কের প্রশ্নগুলো খুব ভালো করে পড়তে হবে। এবং এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে বড় প্রশ্ন হিসাবে 4 ও 5 মার্কের জন্য, এইখানে থাকা প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো, তাহলে আশা রাখবো অবশ্যই তোমরা এখান থেকে প্রশ্ন পরীক্ষাতে কমন পাবে। সো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, কাস্ট অঞ্চলের ক্ষয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ লেখো। এর সাথে যে প্রশ্নটি রয়েছে, ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের পর্যায়গুলি আলোচনা করো। এবং এর সাথে যে অথবা প্রশ্নটি রয়েছে, মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলার প্রভাব লেখো। এবং এর সাথে যে প্রশ্নটি রয়েছে, বৃক্ষরূপী ও জাফরিরূপী জলনির্গম প্রণালীর মধ্যে পার্থক্য লেখো। প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি পড়বে, ভূমধ্যসাগরীয় জলবায়ু ও মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। এর সাথে যে প্রশ্নটি রয়েছে, জীববৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এবং বেশিরভাগ প্রশ্নে তোমরা এরকমই অথবা প্রশ্ন পেয়ে যাবে। যেমন এই দ্বিতীয় প্রশ্নের অথবা প্রশ্ন রয়েছে, স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। এর সাথে যে প্রশ্নটি রয়েছে, বিশ্ব উষ্ণায়ন কী, এর ফলাফল লেখো। এরপর তৃতীয় প্রশ্ন যেটা রয়েছে, সবুজ বিপ্লবের ফলে ভারতীয় কৃষির সুফলগুলি লেখো। এর সাথে প্রশ্ন, জীবিকা সত্তাভিত্তিক কৃষি ও বাণিজ্যিক কৃষির মধ্যে পার্থক্য লেখো। এর পরের প্রশ্ন, ওয়েবারের ন্যূনতম ব্যয় তত্ত্বে শিল্প অবস্থানে কাঁচামালের প্রভাব লেখো। এর সাথে প্রশ্ন, মালয়েশিয়ার রবার শিল্পের উন্নতির কারণ লেখো। এবং এই প্রশ্নের যে অথবা প্রশ্নটি রয়েছে, ভারতের রেডিমেড পোশাক শিল্পের উন্নতির কারণ লেখো। এর সাথে প্রশ্ন, কানাডার কাগজ শিল্পের উন্নতির কারণ লেখো। এরপর শেষ যে বড় প্রশ্নটি রয়েছে, ইট দাগে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের কারণ লেখো। এর সাথে প্রশ্ন, গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত জনবসতির মধ্যে পার্থক্য লেখো। যে প্রশ্নগুলো বলছি প্রত্যেকটি প্রশ্ন বড় প্রশ্ন হিসাবে খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নপত্রে থাকা প্রতিটি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে রাখবে। এবং এরপর যে অথবা প্রশ্নটি রয়েছে, বেঙ্গালুরুতে ইলেকট্রনিক্স শিল্পের উন্নতির কারণ লেখো। এর সাথে প্রশ্ন, বৃহৎ ও ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নপত্রে থাকা এই কয়েকটি প্রশ্ন যদি তোমরা খুব ভালো করে পড়ে রাখো 4 ও 5 মার্কের জন্য, তাহলে আশা রাখবো পরীক্ষাতে তোমাদের এখান থেকে প্রশ্ন অবশ্যই কমন পাবে। তবে শুধুমাত্র প্রশ্নপত্রের প্রশ্নগুলো যে পড়ে গেলাম এবং সেখান থেকেই প্রশ্ন পরীক্ষাতে কমন আসবে তেমন তো সাধারণভাবে হয় না। তাই এই প্রশ্নপত্রে থাকা প্রতিটি প্রশ্ন খুব ভালো করে পড়ো। এর সাথে মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদেরকে এক্সট্রা দেখে যেতে বলবো, কারণ সেই প্রশ্নগুলিও পরীক্ষাতে যাওয়ার আগে দেখে যাওয়া প্রয়োজন, কারণ প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। তাই প্রশ্নপত্রে থাকা প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে পড়বে এবং এখন যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবে। প্রথম প্রশ্ন, সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভৌম জলের নিয়ন্ত্রক সমূহ লেখো। এর পরের প্রশ্ন, বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালীর সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট প্রশ্ন, চার্নোজেম মৃত্তিকার বৈশিষ্ট্য কী কী। এর পরের প্রশ্ন, ক্রান্তীয় ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন, তাপমাত্রার পার্থক্য অনুযায়ী স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করো। এর পরের প্রশ্ন, জীববৈচিত্র্য সংরক্ষণের 3টি পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এবং শেষ যে প্রশ্নটি রয়েছে, জনঘনত্ব ও মানুষ জমির অনুপাতের পার্থক্য লেখো। এবং আরও একটি প্রশ্ন তোমরা দেখে যাবে, নীল বিপ্লবের সুফল ও কুফল লেখো। প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো তো খুব ভালো করে পড়বে, এর সাথে যদি তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে যেতে পারো, তাহলে আশা রাখবো উচ্চ মাধ্যমিক ভূগোল বিষয়ে বড় প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে। সো আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো। আর ভূগোল সহ অন্যান্য সকল বিষয়ের সাজেশন ও নমুনা প্রশ্নপত্র পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।